আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে আছে আরো কয়েকজন ছিল প্রধান উপদেষ্টার ওখানে, তারা যখন রাত্রে এসেছিল খবর ছুটে গেছে। আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সবকিছু করবেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা আপাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে যে আমরা শেখার চেষ্টা করছি, এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এই যে মাহফুজ বললো, আসিফ বললো, ফরিদা আপা বললো, আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই? সব সময় দেখেছেন এবং আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন। মাহফুজ যেটা বললো এটা তো একটা সরকার গরুর ব্যাপার না। সারা জীবনে তো 15 বছরই তো আমাদেরকে দেখেছেন না? আমরা যারা সিনিয়র আছি, মাহফুজটা বয়সে কম, যখন থেকে করছেন দেখেছেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে। আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে, আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে, সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ বোঝার চেষ্টা করেন, আমাদের দিকে তাকায়। যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যথী, আমরা একটা সলিউশন করতে চাচ্ছি। মাহফুজ যেটা বলো ডিসেম্বর, একটু বেশি সময় বলেছে, হয়তো তার আগেও করে ফেলতে পারবো। আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করেছি। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে। আপনারা প্লিজ কথা শুনেন। আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না, কষ্ট লাগছে, মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি। আমাদের অনেকগুলো দুর্বলতা আছে, আপনারা জানেন। আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা। তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি। আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে, কিন্তু আপনাদের জন্য, আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সবসময় দেখছি। এবং আজকেও আমি টাঙ্গাইলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন, তখন থেকে আমি আর মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মাওলানা ভাসানীর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো তখন থেকে আমরা ফলো আপ করছি এবং টাঙ্গাইল থেকে আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না, কিন্তু আপনারা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন, নাম সহ বললেন, তখন আর থাকতে পারলাম না। তখন আমি আর মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি। আপনারা দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। এবং বাস্তবায়নটা আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দেবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। আপনাদের প্রতিনিধিরা মনিটর করবেন। যদি কোনো জায়গায় কোনো কাজে অবহেলা হয়, আপনাদের প্রতিনিধিরা যেটা করতে বলবে আমাদেরকে, যদি কাউকে সরানোর প্রয়োজন পড়ে, যদি কাউকে নতুন দায়িত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, আপনারা দেখেছেন একজন নতুন ডাক্তার, তিনি একজন অভিজ্ঞ ডাক্তার, তিনি পিজির ভিসি ছিলেন, এখন তিনি আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। তিনি তার এক্সপার্টিসের জায়গা থেকে তিনি যদি কিছু বলেন, তাহলে